ভোটের সাথে শুভ অশুভ জড়িত। এই জন্য ভোট প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। আমরা একটা কথা শুনি, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমরা এই স্লোগানটা দূর করে অবশ্যই আমাকে স্লোগান দিতে হবে, আমার ভোট আমি দেব, বুঝে শুনে দেব এবং সত্য মানবতার পক্ষে দেব, মানবতার রাষ্ট্র গড়ার লক্ষ্যে দেব। সুপ্রিয় মানবিক ভাই বোনেরা, সবাই আমার শুভেচ্ছা ও সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার প্রবক্তা, মানবতার রাজনীতি ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রবর্তক, জীবন ও মানবতার বন্ধু, দিশারি, আল্লামা ইমাম হায়াত কর্তৃক প্রতিষ্ঠিত ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত হয়ে আমি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৩ আসন, কর্ণফুলী আনোয়ারা আসনে আপেল প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছি। সুপ্রিয় মানবিক ভাই বোনেরা, আমি কেন অন্যান্য দলমতের প্রার্থীকে ভোট না দিয়ে ইনসানিয়ত বিপ্লব কর্তৃক মনোনীত প্রার্থী যারা হবেন তাদেরকে ভোট দিব, অবশ্যই আমাকে এই বিষয়টা বুঝতে হবে। কেননা ভোটের সাথে জীবন জড়িত, ভোটের সাথে ঈমান জড়িত, ভোটের সাথে কল্যাণ অকল্যাণ জড়িত, ভোটের সাথে শুভ অশুভ জড়িত, ভোটের সাথে শান্তি অশান্তি জড়িত। এই জন্য ভোট প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। প্রিয় মানবিক ভাই বোনেরা, বিশেষভাবে চট্টগ্রাম ১৩ কর্ণফুলী আনোয়ারা আসনে অবস্থিত প্রত্যেকের প্রতি আমার আবেদন থাকবে, ইনসানিয়ত বিপ্লব একটি প্রচলিত দল পার্টির মতো দল নয়। ইনসানিয়ত বিপ্লব জীবনের বিপ্লব, ইনসানিয়ত বিপ্লব অধিকার স্বাধীনতা রক্ষার বিপ্লব, ইনসানিয়তের রাজনীতি জীবনের নীতি, ইনসানিয়তের রাজনীতি সব মানুষের মুক্তির নীতি, ইনসানিয়তের রাজনীতি সব মানুষের বাঁচার নীতি। অতএব আমি মানুষ হিসেবে অবশ্যই আমার মধ্যে মানবতা থাকতে হবে এবং মানবতার রাজনীতির ধারক আমাকে হতে হবে। সাথে সাথে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাকে কাজ করতে হবে। বর্তমান বাংলাদেশ ও সারা পৃথিবীতে যে রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখছি, কোথাও দেখি একক ধর্মের নামে রাষ্ট্র ব্যবস্থা, আবার কোথাও আমরা দেখি একক জাতির নামে রাষ্ট্র ব্যবস্থা তথা একক গোষ্ঠীর রাষ্ট্র ব্যবস্থা। এই দুই রাষ্ট্র ব্যবস্থা আজকের জীবন ধ্বংসের, দেশ ধ্বংসের, মানবতার ধ্বংসের প্রধান কারণ। এই দুই রাষ্ট্র ব্যবস্থার বিপরীতে মানুষের জন্য একমাত্র মুক্তির রাষ্ট্র ব্যবস্থা হলো মানবতার রাষ্ট্র ব্যবস্থা, মানবিক রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থা। প্রিয় বন্ধুরা আমার, আমি যদি নিজেকে মানুষ দাবি করি তাহলে অবশ্যই আমাকে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে। ইসলামের নির্দেশিত যে রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা সেটা হলো মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র ব্যবস্থা। যারা একক ধর্মের নামে রাষ্ট্র করতে চায় তারা ইসলাম সম্পর্কে অজ্ঞ বা তার নিজ নিজ ধর্ম বুঝতে অক্ষম। কেননা প্রত্যেকটা ধর্মের শিক্ষা মানবতা, মানুষের অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠা করা। ঠিক একইভাবে বস্তুবাদী জাতীয়তাবাদী যে রাষ্ট্র ব্যবস্থা বর্তমান বিশ্বকে গ্রাস করে নিচ্ছে, মানুষকে কুঞ্জলুম বর্বরতার মধ্যে নিমজ্জিত রেখে নিজেদের ফায়দা হাসিল করছে। এজন্য মানুষের জীবন ধ্বংসের, রাষ্ট্র ধ্বংসের, মানবতার ধ্বংসের যেই দুইটি অপরাজনীতি, একক ধর্মের নামে রাজনীতি এবং একক জাতির নামে রাজনীতি, এই দুইটার রাজনীতি যতদিন আমরা দূর করব না এবং এই দুইটা রাজনীতির মাধ্যমে যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় সে রাষ্ট্র ব্যবস্থা যতদিন আমরা দূর করব না, আমরা শুধু হাই হুতাশ করতে থাকব, কখনো আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে না। প্রিয় চট্টগ্রামের ১৩ আসনে অবস্থিত প্রত্যেক ভাই বোনের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করছি, আমাদেরকে চিনতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আমি মানুষ, সেটার পরিচয় আমাকে দিতে হবে। মানুষ কখনো মানবতার বিপরীত কাজে জড়িত হতে পারে না। আপনি যদি একক ধর্মের নামে রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করেন তাহলে আপনি ধর্ম বুঝেননি, ধর্মের শত্রু হয়েছেন তথা মানবতার শত্রু হয়েছেন। আপনি যদি একক জাতির রাষ্ট্র করতে চান তাহলে আপনি কখনো মানবতা বুঝতে পারেননি। কেননা
রাষ্ট্র সবার, দুনিয়া সবার। এটা ন্যাচারাল একটা বিষয়। সূর্য যেমন সবার জন্য, আলো বাতাস পানি মাটি যেমন সবার জন্য, ঠিক রাষ্ট্রটা সবার জন্য। যেহেতু রাষ্ট্র সবার জন্য, অতএব রাজনীতি হতে হবে সব মানুষের কল্যাণে। রাজনৈতিক দল হতে হবে সকল মানুষের প্রতিনিধিত্বশীল দল, এবং রাষ্ট্র হতে হবে সকল মানুষের কল্যাণ ভিত্তিক রাষ্ট্র, এবং সকল মানুষের অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাষ্ট্র। অতএব আমি মানুষ হিসেবে, এবং আমি ধর্মের ধারক হিসেবে, আমি দেশের বন্ধু হিসেবে, দেশপ্রেমিক হিসেবে, মানবতা প্রেমিক হিসেবে অবশ্যই আমার সিদ্ধান্তকে আমি বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। তাই আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে যদি আমার ভোট প্রয়োগটা ভুল জায়গায় হয়, তাহলে আমি আবারও নিজেকে ধ্বংস করে দিলাম, রাষ্ট্রকে ধ্বংস করে দিলাম, ধর্মকে ধ্বংস করে দিলাম, মানবতাকে ধ্বংস করে দিলাম। অতএব আমার যে ভোট প্রয়োগ, বিশেষভাবে তরুণ প্রজন্ম যারা আছেন, আপনাদের ভোট প্রয়োগ অবশ্যই বুঝে শুনে দিতে হবে। আমরা একটা কথা শুনি, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমরা এই স্লোগানটা দূর করে অবশ্যই আমাকে স্লোগান দিতে হবে, আমার ভোট আমি দেব, বুঝে শুনে দেব, এবং সত্য মানবতার পক্ষে দেব, মানবতার রাষ্ট্র গড়ার লক্ষ্যে দেব। এটাই হতে হবে আমাদের স্লোগান। তাই যত্রে তত্রে যাকে তাকে আমি নির্বাচিত করে আমি চট্টগ্রাম তথা বাংলাদেশ তথা বিশ্বকে আমি ধ্বংসের দিকে ঠেলে দিতে পারি না। আর যদি বাংলাদেশের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, ধর্মের ক্ষতি হয়, জীবন ধ্বংস হয়, সব কিছুর সাথে আমার সম্পৃক্ততা থাকবে। আমি প্রথমে বলেছি, ভোটের সাথে জীবন জড়িত, ভোটের সাথে ঈমান জড়িত, ভোটের সাথে সুখ দুঃখ জড়িত, কল্যাণ অকল্যাণ জড়িত। রাষ্ট্র যদি ক্ষতিগ্রস্ত হয় আমার ভোটের মাধ্যমে, আমার ভোট প্রয়োগের মাধ্যমে, তাহলে সেটার দায়ভার অবশ্যই আমাকে নিতে হবে। বর্তমানও যা হচ্ছে, আজকে এটার পেছনে আমরা যারা এগুলোর সাথে সম্পৃক্ত, আমরা এই গোষ্ঠীবাদ যারা কায়েম করেছি, উগ্রবাদ জঙ্গিবাদ যারা কায়েম করে রেখেছি, আমরা প্রত্যেকে এইসব কাজের জন্য অবশ্যই আমাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রিয় বন্ধুরা, আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনি ইনসানিয়ত বিপ্লব কর্তৃক প্রত্যেকটা মনোনীত প্রার্থী যারা হবেন, এই আপেল মার্কায় আপনার ভোট প্রয়োগ করবেন। আপনি আপনার জীবনকে বাঁচাবেন, আপনি আপনার ধর্মকে বাঁচাবেন, আপনি আপনার রাষ্ট্রকে বাঁচাবেন, আপনি বিশ্ব মানবতাকে বাঁচাবেন, এই আবেদন করব। সাথে সাথে আমি সরকারের প্রতি এবং নির্বাচন কমিশনের প্রতি আমার আবেদন থাকবে, বর্তমান যে সিচুয়েশন, যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এক শ্রেণীর লোক নির্বাচন বানচাল করার জন্য যে প্ল্যান প্রোগ্রাম করে যাচ্ছে, ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের কাজই হলো তারা উগ্রবাদ জঙ্গিবাদ এখানে কায়েম করবে পেশিবল দিয়ে। এটা আমাদেরকে বুঝতে হবে। তাই নির্বাচন কমিশনকে বলবো যে আপনি আপনার গতিতে আপনাকে চলতে হবে। অবশ্যই নির্বাচন হতে হবে সুষ্ঠু, স্বাভাবিক, প্রত্যেকের ভোটাধিকার প্রয়োগের নির্বাচন হতে হবে। এই ভোটাধিকার প্রয়োগের এই নির্বাচন করতে হলে প্রত্যেকটা দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, প্রত্যেকটা দলের প্রার্থীদেরকে নিরাপত্তা দিতে হবে, এবং প্রত্যেকটা দলের এজেন্ডা নিয়ে কাজ করার জন্য অধিকার স্বাধীনতা দিতে হবে। সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতে হবে, তবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। এর পূর্বে আমরা ইনসানিয়ত বিপ্লবের পক্ষ থেকে আমরা একটা আবেদন করেছি যে সুষ্ঠু নির্বাচনের জন্য, শান্তির নির্বাচনের জন্য, প্রত্যেক ভোটাধিকার প্রয়োগের জন্য, বিশেষ করে প্রবাসী যারা আছেন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য, এবং কর্মব্যস্ত মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম। সেটা হলো মোবাইল থাম্পিং ভোট, অর্থাৎ মোবাইল অ্যাপসের মাধ্যমে ভোট প্রয়োগ করা। এই ভোট প্রয়োগ যদি থাকতো, তাহলে দেশের সম্পদ বাঁচত, প্রার্থীর সম্পদ বাঁচত, প্রার্থীর সম্পদ অপচয় হতো না, দেশের সম্পদ অপচয় হতো না, প্রত্যেকটা মানুষ নিরাপদে ভোট প্রয়োগ করতে পারত। কিন্তু সরকার এবং নির্বাচন কমিশন সে প্রস্তাবটা গ্রহণ করেনি। এটা আমরা ব্যতীত হয়েছি। কিন্তু যেদিকে এখন নির্বাচন যাচ্ছে, এখানে আমরা আতঙ্কিত। তাই সবাইকে অনুরোধ করব যে একটা সুষ্ঠু পরিবেশ গড়ে তুলুন, আমরা প্রত্যেকে যাতে আমরা কাজ করতে পারি, মানুষের কাছে যাতে আমরা পৌঁছতে পারি, আমাদের প্রত্যেকের এজেন্ডা যাতে আমরা তুলে ধরতে পারি। ঠিক ইনসানিয়ত বিপ্লবের যে এজেন্ডা, মানবতা ভিত্তিক যে এজেন্ডা, সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষার যে এজেন্ডা, সেটা যাতে আমরা তুলে ধরতে পারি, এই জন্য আমরা সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আমরা আবেদন করছি। সর্বোপরি আমি সর্বশেষে আবার চট্টগ্রাম 13 কর্ণফুলী আনোয়ারার আসনে অবস্থিত প্রত্যেকটা ভাই বোনদেরকে, মানবিক ভাই বোনদেরকে আমি
অনুরোধ করব আপনারা ইনসানিয়ত বিপ্লবের মনোনীত প্রার্থী আমি আল্লামা রেজাউল কাউসারকে আপেল মার্কায় ভোট দিয়ে আপনার জন্য, দেশের জন্য, মানবতার জন্য কাজ করার সুযোগ করে দিন। আমি প্রার্থী হওয়া মানে আপনি প্রার্থী হওয়া, আমি নির্বাচিত হওয়া মানে আপনারা প্রত্যেকে নির্বাচিত হওয়া, আমি এমপি হওয়া মানে আপনারা প্রত্যেকে এমপি হওয়া। আমরা চাই এভাবেই প্রত্যেকের অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য একটা মানবিক রাষ্ট্র ব্যবস্থা। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু।